বোমা ফাটার শব্দে প্রেমিকা যদি বেরিয়ে আসে কথা হবে। প্রেমিকার সঙ্গে কথা বলতে ইউটিউব দেখে বোমা তৈরি করে সেই বোমা ফাটিয়ে পালিয়ে গিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা। ছট পুজোর রাতে বৈদ্যবাড়িতে বোমাবাজির ঘটনায় এবার 4 জনকে গ্রেফতার করলো শ্রীরামপুর থানার পুলিশ। যেমনটা জানতে পারছি যে ঘটনা 28 অক্টোবর ছট পুজো ছিল এবং মধ্যরাতে বৈদ্যবাটির 18 নম্বর ওয়ার্ডের মালিরবাগান যে এলাকা, সেখানকার খামারডাঙ্গা এলাকায় বোমা ছোড়া হয়। সেই ফুটেজ কিন্তু ধরা পড়ে এবং দেখা যায় একটি বাড়ির দেওয়ালে বোমার লাগার দাগ রয়েছে, জানলার কাঁচ ভেঙে পড়ে রয়েছে। সেই ঘটনার তদন্ত নেমে পুলিশ বাড়িওয়ালার যে দেয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা বলেও কোনো সূত্র খুঁজে পাচ্ছিলেন না। এরপর এলাকার লোকজনকে এবং পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং একটি বাইকের ছবি দেখে তারা সন্ধান শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে যে মালির বাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেই এলাকার এক তরুণীর সঙ্গে চাপদানির এক যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের অবনতি হওয়ায় বেশ কিছুদিন যাবতই প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা করা সাক্ষাৎ হচ্ছিল না। এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে। এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দেয় ওই তরুণী। এক বন্ধু সাগরকে নাম বাড়িয়ে তরুণীর বাড়িতে ফোন করে এবং সেখানেও তার মাকে অসভ্য বলায় গালিগালাজ করা হয় বলেও জানা গিয়েছে। মায়ের কাছে এই কথা শুনে তরুণী আরো ক্ষেপে যায় এবং কি করে প্রেমিকার সঙ্গে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক। বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুদ্ধি বার করে সাগর এবং ইউটিউব দেখে কতগুলো বাজির মশলা দিয়ে বোমা বানায় এবং সেই বোমা ফাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সঙ্গে কথা বলবে। এই উদ্দেশ্য নিয়ে ছট পুজোর রাতে 4 বন্ধু পৌঁছে গিয়েছিল ওই মালিবাগান এলাকায় এবং বোমা ছুড়ে একটি বাড়ির দেওয়ালে এবং এতটাই জোরে শব্দ হয় তখন পালিয়ে যায়। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনাটা কি হয়েছিল, কি জন্য ধরলো? জোরে বলো। আমি একটি মেয়েকে ভালোবাসতাম। সেই মেয়েটি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। অন্য একটি ছেলের সাথে ঘুরছিল, কথা বলছিল। সেই ছেলেটি আমাকে তার ফটো অন্য কথাবার্তা ফাটিয়ে আমাকে বলতো তার নামে আমাকে হিন্দি ওড়াতো, উল্টো পাল্টা তার নামে বলতো আমাকে। তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম, আমার সাথে একবার কথা বলে মানে দেখা করে বলো কি হয়েছে, কিন্তু সে শোনেনি কিছু। তারপর আমরা কিছুদিন আগে তার বাড়ির সামনে গেছিলাম একটা বাজি ফাটাবার জন্য। কয়েকটা বাজি মিলিয়ে একটা বড় বাজি বানিয়ে তার বাড়ির সামনে ফাটিয়েছিলাম। ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা, সেটা আওয়াজ শুনে, কিন্তু তার জায়গায় এরকম বড় জিনিস হয়ে গেছিল। আওয়াজটা শুনে আমরা নিজেরাই পালিয়ে গেছিলাম ভয়তে। কি নাম তোমার? তার নাম সাগর। না বলা কি জানতে পেরেছে যে যেহেতু প্রেমিকের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল না, সেই কারণে ইউটিউব দেখে বোমা তৈরি করে এই যে কাণ্ড সেই কাণ্ড ঘটিয়েছিল এই 4 জন বন্ধু মিলে এবং তাদের 4 জনকে আজকে গ্রেপ্তার করে শ্রীরামপুর কোর্টে পাঠানো হচ্ছে। কি বলবেন আপনার গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।